নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। তো প্রথমেই বলছি ভিডিওটা পুরো দেখবেন, কেননা এক্সিওম চার্জারের ওপরে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা টপিক রয়েছে। তো এক্সিওম চার্জারটি দেখতে পাচ্ছেন, এটা একটা নতুন মডেলের এক্সিওম চার্জার। এরপরেও আরেকটি মডেল বেরিয়েছে যাতে আপনার ভাইপার আইসি দিয়ে কাজ করা আছে, সেটারও ভিডিও আমার কাছে রয়েছে, পরবর্তী ভিডিও সেটা নিয়েই হবে। তো এই যে চার্জারটি এখানে দেখছেন, এটার অনেকগুলি প্রবলেম ছিল। একটি ছিল অ্যাম্পিয়ার প্রবলেম, দ্বিতীয়টি ছিল, প্রথম দেখাই অ্যাম্পিয়ার প্রবলেমের সলিউশনটা কীভাবে হলো। দেখুন এখানে একটি 10K রেজিস্ট্যান্স আছে। তো এই 10K রেজিস্ট্যান্সটি যখন আমি ওপেন করে দেখেছিলাম, তখন এটা 100K এর ওপর ভ্যালু দেখাচ্ছিল, ভ্যালু শিফট হয়ে গিয়েছিলো, যার জন্য অ্যাম্পিয়ার 5 আসছিল। তো নেক্সট যে প্রবলেমটি এলো, নিচের যে রেড এলইডিটা হয় সেটা জ্বলছিল আর নিচ্ছিল, মানে ব্লিঙ্ক টাইপের করছিল। ওপরের লালটা চলে আসছিলো, রিলে আওয়াজ করছিল, তারপরেই কিন্তু রেড এলইডিটা ব্লিঙ্ক টাইপের করছিল। এর সাথে সাথে এমটি থেকে একটা আওয়াজ আসছিল চিংচি করে। তো প্রথমে আমি ডিসচার্জ করে নিই ক্যাপাসিটারগুলো, দেখাই, কারণ আমি একটু আগে লাইন দিয়ে এটাকে টেস্ট করছিলাম। এটার কাজ কমপ্লিটলি হয়ে গেছে। তো এবার আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে কী হলো। তো প্রথমে আমি ভেবেছিলাম, এর আগের একটি ভিডিও দেখেছিলাম নিচের এলইডিটি না এলে কী কী করতে হয়। তো সেই সমস্ত কিছু এখানেও আমি করে নিয়েছিলাম। যেমন দেখুন এখানে হাই টেনশন ডায়োড থাকে। তো এই হাই টেনশন ডায়োডের দুদিকেই দুটো ডায়োড থাকে, দুটোই আমি ওপেন করে নিয়েছিলাম, এখানে একটা আর ওখানে একটা। তো এই দুটোকেই আমি ওপেন করে নিয়ে ফের দেখি, তখনও কিন্তু এটা অন হচ্ছিল না, একই প্রবলেমে ছিল। তো এরপর আমি এখানে যে দুটো মসফেট রয়েছে, মসফেট দুটিকে আমি চেঞ্জ করি। এখানে একটা অন্য নাম্বারের মসফেট ছিল। চেঞ্জ করার পর আমি এলইডি দিয়ে ড্রাইভ পালসটা চেক করে নিই। ড্রাইভ পালসও কিন্তু এখানে আসছিল, এলইডি জ্বলছিল সমানভাবে। অপটো কাপলার শর্ট করে এখানে আমরা ড্রাইভ ভোল্ট চেক করি। তো এই ড্রাইভ ভোল্ট কিন্তু ঠিক ছিল। নেক্সট আমি মসফেট দুটিকে চেঞ্জ করি। চেঞ্জ করার পরও কিন্তু কন্ডিশন একই থাকে। এখানের ব্লিঙ্কিং প্রবলেমটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এমটি থেকে একটা আওয়াজ আসছিল। 10 অ্যাম্পিয়ারের উপরে উঠলেই এই আওয়াজটা হচ্ছিল। তো এরপর আমি ভাবলাম আউটপুট ডায়োড শর্ট আছে বা ওপেন আছে, কোনো একটা ব্যাপার হবে। তো আউটপুট ডায়োডগুলোকে আমি খুলে নিই, রিলেকে ওপেন করে নিই। এরপরও কিন্তু সব কিছুই ঠিক ছিল, আউটপুট ডায়োডও ঠিক ছিল। এখানে 7812 দেখুন, 7812তেও কিন্তু ইনপুটে ভোল্টেজ আসছিল আর আউটপুটেও ভোল্টেজ বেরোচ্ছিল। কিন্তু 1 সেকেন্ড পরেই ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছিল আর এলইডিটা ব্লিঙ্ক করতে শুরু করে দিচ্ছিল, যে চার্জিং রেড এলইডিটা। ওকে, তো এরপর আমি এখানে ড্রাইভ পালস তো ঠিক ছিল, তাও আমি ট্রানজিস্টারগুলো, ড্রাইভ সেকশানগুলো সব রিসোল্ড করি। ট্রানজিস্টারগুলো চেক করি এক এক করে, 327, 337 যে ট্রানজিস্টারগুলো থাকে, সব কিছু এখানে ঠিক ছিল। তারপরেও কিন্তু একই সমস্যা, আমি খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম এমটির প্রবলেম, এমটি থেকে আওয়াজ আসছিল। তো এমটিকেও আমি চেঞ্জ করে নিয়েছিলাম, আমি দেখাচ্ছি আপনাকে। আমি ফের যে অরিজিনাল এমটি সেটা বসিয়ে নিয়েছি। এখানে আমি এই এমটিটা দিয়ে টেস্ট করছিলাম। এই এমটিটা লাগানোর পরেও কিন্তু একই প্রবলেম হচ্ছিল, কোনো রকম সলিউশন এর হচ্ছিল না। অনেকে অনেক কিছু বললো, সেগুলোও করে দেখলাম, কিছুতেই কিছু হলো না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এমটি খুলেছিলাম, দেখে আপনি বুঝতে পারবেন এমটিকেও আমি খুলেছিলাম। তো নেক্সট আমি চাইল্ড পিসিবিতে এলাম, এখান থেকে প্রবলেমটা হতে পারে। তো এখানে আমি প্রথমে এলে এখানে যে 324 আইসিটি আছে, এই 324 আইসিটি একবার চেঞ্জ করি, তখনও কিন্তু এটা ঠিক হয়নি। এরপর আমি সব কিছু এখানে রেজিস্ট্যান্স, পিএফ সব চেক করলাম, সবই ঠিক ছিল। অ্যাকচুয়ালি কী হয়, আমাদের এই যে নন পোলার ক্যাপাসিটারগুলো, এই পিএফগুলো, এগুলো আমাদের নর্মাল মাল্টিমিটারে কিন্তু চেক হয় না ঠিকভাবে। যাদের ক্যাপাসিটার চেক করা যায় সেটা আলাদা, কিন্তু আমার মিটারে হয় না। তো এখানে আমি এক এক করে পিএফ খুলে টেস্ট করতে থাকি যে কোনো পিএফ শর্ট আছে নাকি। একটি করে পিএফ তুলি এবং নতুন একটি করে ওখানে পিএফ বসাই। তখন আমি গিয়ে কিছু সলিউশন পেলাম, আমি দেখাই। প্রথমে দেখুন এখানে কিন্তু সবকটি পিএফ আমি এক এক করে তুলছিলাম। এলএম 324-এর আশপাশের পিএফগুলোকে প্রথম তোলা শুরু করি। ভেবে নিয়েছিলাম এটাকে করতেই হবে। তো আপনাদের এটা, এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য, যখন কাজ করতে থাকবেন অনেক রকমের সমস্যা আসবে, সমস্যা থেকে ভয় খাবেন না, কাজ ছেড়ে দেবেন না, চেষ্টা করবেন, অবশ্যই হয়ে যাবে। সময় দেবেন, অবশ্যই হবে। তো দেখুন এখানে কিন্তু এই পিএফগুলোকে আমি চেঞ্জ করি, কিন্তু তারপরেও কিন্তু কোনো সলিউশন ছিল না। সলিউশন কোথায় পেলাম, দেখুন 511 নম্বরের একটি রেজিস্ট্যান্স আছে, তারপরে একটি পিএফ আছে, এর কালারটা একটু অন্য দেখুন। এই পিএফটি যখন আমি চেঞ্জ করি, তখন কিন্তু আমার প্রবলেমের সলিউশন হয়ে যায়। তো যখন আপনার এই ধরনের সমস্যা আসবে, সব কিছু আপনি চেক করে নিয়েছেন, সব ঠিক আছে, তারপরেও নিচে এলইডিটা ব্লিঙ্ক করছে বা এমটি থেকে আওয়াজ আসছে, তখন অবশ্যই এই পিএফটিকে একবার চেক করবেন, মানে এর আশপাশের পিএফগুলিকে অবশ্যই চেক করবেন।